60 পেরিয়ে 61তে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান এখন শুধু একটি নেতৃত্বের প্রতীক নন, অনেকের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। সংকটময় পরিস্থিতিতে দলকে শক্ত হাতে পরিচালনা করেছেন। মাত্র ১৬ বছর বয়সে বাবাকে হারিয়ে মায়ের সহযোগী হিসেবে রাজনীতিতে প্রবেশ তার। তারেক রহমান ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রমে যোগ দেওয়ার আগে থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার সহচর হিসেবে প্রচারণায় অংশ নেন। ২০০১ সালে নির্বাচনে আবারও দেশব্যাপী প্রচারণা চালিয়ে রাজনীতির প্রথম সারিতে নিজের অবস্থান নিশ্চিত করেন। ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান। এরপর দেশের বিভিন্ন এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে তৃণমূল সভা আয়োজন করে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। এই কার্যক্রমের মাধ্যমে তিনি প্রতিষ্ঠাতার সন্তান থেকে একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক জীবনের এ পথ চলা সহজ ছিল না। 1-11 সরকারের সময়ে তাকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। পরে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। সেখান থেকেও ভার্চুয়ালি দল পরিচালনা চালিয়ে যান। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দলের বিভিন্ন কর্মসূচিতে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দলের শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্যের বার্তা দেওয়া এবং জনমুখী রাজনীতি চালানোর মাধ্যমে তারেক রহমান এক অনুপ্রেরণার নাম হিসেবে স্বীকৃতি পেয়েছেন। নেতারা মনে করেন তার দূরদর্শী নেতৃত্ব ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিবেশ ও দলের একতা নিশ্চিত করবে। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।